রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, কিন্তু পিরোজপুরের জেলেপল্লীগুলোতে নেই উৎসবের আমেজ। সাগরে মাছ ধরায় ৫৮ দিনে সরকারি নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে। তার উপর এখনও মেলেনি সরকারি বরাদ্দের চাল। ফলে চরম অনিশ্চয়তা আর হতাশায় দিন কাটছে উপকূলের পরিবারগুলোর। পিরোজপুরের পাড়েরহাট জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্র গিয়ে দেখা যায় ঘাট জুড়ে সারি সারি নোঙর করে রাখা মাছ ধরার ট্রলার। যে ঘাটে প্রতিদিন ভোরে চলত লাখ লাখ টাকার মাছ বেচাকেনা, সেখানে এখন শুধুই নীরবতা, নেই কোলাহল, নেই ব্যস্ততা। কেউ জাল বুনছেন, কেউ ট্রলার মেরামত করছেন, আবার অনেকে কাজের অভাবে বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ পরিবার চালাতে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করছেন। একই চিত্র দেখা গেছে জিয়ানগরের সাইদখালী চর ও মঠবাড়িয়ার মাঝের চর সহ বিভিন্ন জেলেপল্লীতেও। আমার খুব দিনকার সংকটে যাইতেছে, কারণ আই বাণিজ্য করতে হয়, মাছ পোনা নাই, আর দিদি কথা যাও আছে এও ধরার কোনো কায়দা নাই। আমি সরকার আমাকে কোনো মোটামুটি একটা সহযোগিতা করতো, তাহলে হয়তো মনে করো নাতিবি দিলে খাইলে বাঁচতে পারতাম মোটামুটি। কোনো ইনকাম নাই, কোনো আয় নাই। ওই রোজ আনে রোজ খাই, একশো রানে দুই দিন খাই, নাতি আই দুগো বাদ দিন না থাকলে কোথায় ভাব নিজেও না খাই খাই। এই ঠেলার ভাত ওই ঠেলা, এই ঠেলার পানি ওই ঠেলা হেলাইতে না, ওই ঠেলার ভাত কিছুই পাই না আমরা, চাউলি হেয়েই পাইতেছি না। আর দুধের মধ্যে ওই যে আনি জিনিসপত্র থাকলে বউটা নাড়তা মারতা বান্দা বন্দা দিয়ে এইবার টাকা দিয়ে আনা লাগে। সেইবার আবার সাগরে যাইয়া এই খাদ্য পিঠে দেওয়া লাগে, যে বান্দা এই বান্দাই আর কষ্ট তো কষ্টের মধ্যেই আছে। জেলেদের অভিযোগ, একদিকে আয় বন্ধ, অন্যদিকে এনজিও ও মহাজনের ঋণের চাপ। অনেকেই আবার জেলে কার্ড না থাকায় সরকারি সহায়তার আওতায়ও আসতে পারছেন না। আমার কার্ড নাই, কার্ড করতে দিয়েছে হেরা খড়ি দেয়নি। পরিবারের ৫-৬ জন লোক খাইতে খুব কষ্ট হয়। রোগ বাদে হইলে দারুদের হইলে চিকিৎসা খাওয়া লাগে। কিস্তি ঘরে বসে টাকা দাও না, খাইয়ে টাকা দেওয়া লাগে, পরিশোধ করা লাগে। আমরা সরকার কি সরকার আমার কি দেবে তো দিলে আমাকে ওই ৫০ কেজি চাল দেওয়া তো এই দেশে আর ৪০ কেজি কব আর কোনো নাম কিন্তু নাই, আর খামো কিন্তু আমরা পাশে দিয়ে চাল দেয়, এই লোক ৫,০০০ টাকা দেয়, তাতে আমাকে মোটামুটি পর্যায়ে চলে যায়। সাতটা সরকার দেয় না, বাকি দিবেও না। এই বদলা দিই একদিন হয়, 5 দিন হয় না, এদিকে সংসার চলে না, আমরা গরিব মানুষ। নিষেধাজ্ঞার এই সময়ে কিছু ট্রলার ডকে এনে মেরামতের কাজ চলছে, তবে সেটাও সাময়িক। এরপর কিভাবে পরিবার চলবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে শ্রমজীবী মানুষদের। বর্তমানে সরকারি আইন তো 65 অবরোধ, এই অবরোধের সুযোগে সমস্ত ট্রলার মালিকেরা ট্রলার বিরুদ্ধে ডকে, এরপর তো আবার সুযোগ পাবে না, এই জন্য এখন একটু কামের সুযোগ বেশি। এখন আমরা আমাদের বিভিন্ন ধরনের কাঠের মিস্ত্রি কাঠের কাজ, কাকের মিস্ত্রি কাকের পুটিং, তারপরে আলকাতরা, এই সমস্ত কাজ করতে কোনো কাজ কাম নেই। এরপর তো আমরা বসা থাকি, হয়তো কোনো কাজে বদলা দেই বা না দেই, সবসময় কাজ পাইতেছি, তখন আমাদের কষ্ট হইতেছে। জেলা মৎস্য কর্মকর্তা তথ্য অনুযায়ী জেলায় ৫,৩৯৩ জন জেলের জন্য ৪১৭ মেট্রিক টনের বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এখনও অনেক জেলে সেই সহায়তা পাননি বলে অভিযোগ রয়েছে। মাছ ধরা বন্ধ উপলক্ষে পিরোজপুর জেলায় সারা দেশের ন্যায় ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত ৫৮ দিন সমস্ত সকল প্রকার মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তো তারই অংশ হিসেবে পিরোজপুর জেলায় ৫,৩৯৩ জন জেলের মাঝে ৭৭.৩৩ কেজি হারে পরিবার প্রতি প্রায় ৪১৭.০৪ মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। যদি অতিরিক্ত কোনো জেলে বাদ পড়ে থাকে তাহলে তারা আবেদন করে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে নিবন্ধিত হলে পরবর্তী সময় তারা এই কার্যক্রমের আওতায় আসতে পারবে। জেলেদের চালের পাশাপাশি জেলেদেরকে বিভিন্ন রকম সাবসিডির ব্যবস্থা করেছে। আমরা পিরোজপুর জেলায় দিয়েছি, যেমন আমরা বিগত দিনে জেলে প্রতি আমরা বকনা বাছুর দিয়েছি, আমরা জেলেদেরকে ছাগল বিতরণ করেছি, তারপর আমরা ভ্যান বিতরণ করেছি। অর্থাৎ বিকল্প কর্মসংস্থান হিসেবে আমরা এই কার্যক্রম দিয়েছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। এবং এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বা এই প্রকল্পটি আরও যদি আমাদের সামনে আসে তাহলে আমরা এই কার্যক্রমটা আরও বেগবান হবে। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। সংশ্লিষ্টদের আশঙ্কা, পর্যাপ্ত সরকারি সহায়তা নিশ্চিত না করা গেলে উপকূলীয় অঞ্চলে মানবিক সংকট আরও বাড়তে পারে। ঈদের আনন্দ যখন ছড়িয়ে পড়ছে চারদিকে, তখন উপকূলের অনেক জেলে পরিবারের ঘরে নেই স্বস্তি, নেই নিশ্চয়তা। সাগরে জাল ফেলতে না পারা এইসব মানুষের একটাই প্রত্যাশা, নিষেধাজ্ঞার সময়টাতে অন্তত পরিবার নিয়ে বেঁচে থাকার মতো সহায়তা।